তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের আজকের ভিডিওটা হইতে চলেছে ফর্মাল ইমেল রাইটিং। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা একটা ফর্মাল ইমেল রাইটিংয়ের ফরম্যাটের মাধ্যমে 100টা পর্যন্ত ফর্মাল ইমেল রাইটিং করতে পারবা। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো ফর্মাল ইমেল রাইটিংয়ের শুরুতেই তোমাদের টু এবং ফ্রম দিয়ে শুরু করতে হবে। টু মানে তুমি এখানে যার কাছে ইমেলটা করতে চাচ্ছ তার ইমেল আইডিটা এখানে বসাবা, এবং ফ্রম মানে তোমার যে নিজস্ব যে আইডিটা আছে এটা তোমরা এখানে বসাবা। তো এরপরে সেন্ড, তুমি যে তারিখে সেন্ড করছো এবং সেই সময়টা লিখবা। তো এখানে সাবজেক্টের এখানে যে বিষয়টা চাবে সেই বিষয়টার নামটা লিখবা। লেখার পরে এখানে তোমার ডিয়ার, এখানে প্যাসেজের মধ্যে নাম দেওয়া থাকবে, যে নামটা প্যাসেজ দেওয়া থাকবে ওই নামটা এখানে লিখবা। ডিয়ার, ধরো ডিয়ার রফিক দেওয়া থাকলো, তো এই নামটা লেখার পরে অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, হোপ ইউ ওয়েল, আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে, আই অ্যাম ভেরি গ্ল্যাড অথবা শকড, যে কোনো দুইটার একটা দিবা। দ্যাট লেখায় এখানে তোমার বিষয় সম্পর্কে 2-3 লাইন, মানে যে বিষয়টার নামটা লিখবা ওই বিষয় সম্পর্কে 2-1 লাইন ধরো লিখে দিলা এখানে। তো লেখার পরে এখানে একটু স্পেস দেবো 1 লাইন। আমি এখানে বোর্ডের জায়গা কমের জন্য দেখাতে পারলাম না ওটা। তো এখানে স্পেস দেওয়ার পরে নো মোর টুডে, প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ ইয়ঙ্গার্স। তো এটা লেখা শেষে তোমার কিন্তু ফরম্যাটটা শেষ হয়ে গেল। এরপরে আসা যাক তোমার লাস্টের স্টেপে। তো লাস্ট স্টেপে কিন্তু তোমার এখানে ইয়োর লাভিং ফ্রেন্ড লিখবা, লিখে তোমার নামটা লিখে দিবা জাস্ট। তো লেটারে কিন্তু স্টেপ 5টা হয়ে থাকে। তো এটা লেখা শেষে তোমার স্টেপটা কমপ্লিট হবে। তো এই ফরম্যাটে যদি তুমি তোমার ইমেলটা লেখো 7-8 মার্ক টিচার দিয়ে থাকে। তো আশা করি তোমরা আজকের লেটারের ফরম্যাটটা ভালোভাবে বুঝতে পারছো। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, আবারও দেখা হবে।